আর দেখেন একটা জিনিস ভাবতে হয়, মৌমাছি না থাকলে বড় জোর মানুষ বাঁচবে 4 বছর। বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষা উৎপাদন হয় উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায়। এই সরিষার রাজ্য থেকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলের মধু সংগ্রহের গল্প। দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সরিষা ফুল থেকে মধু সংগ্রহের গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক মণ্ডলী, যার কাছ থেকে মধু সংগ্রহের গল্প শুনবো তিনি সিরাজগঞ্জ জেলার একজন গর্বিত সন্তান, রাজশাহী এবং রংপুর বিভাগের মৌখামারি মালিক সমিতির সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আব্দুর রশিদ। স্বাগত জানাচ্ছি অক্সিজেনের ফেরিওয়ালা পেজের এবং ইউটিউব চ্যানেল। আপনি আমার ফার্ম শেরপুর নালিতে বাড়িতেও গেছেন, বিভিন্ন জায়গাতে ঘুরছেন, পাহাড়ে বিভিন্ন কিভাবে মধু সংগ্রহ হয় এটাও দেখছেন। এখন এই যে প্রথম মাঠ সরিষা আমাদের সিরাজগঞ্জ মানে বৃহত্তর চলন বিল। রাজশাহী বিভাগ কিন্তু আসলে রাজশাহী রংপুর বিভাগ কিন্তু মধুর খনি। আমাদের যতগুলা খামার আছে আমরা পুরা টার্গেট আছে যে আমাদের এবার হয়তো বৃষ্টির কারণে একটু ফুলটা নামি হয়ে গেছে, কিন্তু তারপরেও আশা রাখি যে আমাদের যতগুলা খামার আছে বাংলাদেশের বৃহত্তর চলন বিলে আমরা হয়তো 1400-1500 মেট্রিক টন মধু আমরা এই সরিষা ফুল থেকেই কালেকশন করব। আর দেখেন একটা জিনিস ভাবতে হয়, মৌমাছি না থাকলে বড় জোর মানুষ বাঁচবে 4 বছর। না থাকলে পৃথিবীতে তাহলে মানুষ বড় জোর 4 বছর বাঁচবে। এটা বিজ্ঞানের কথা। হাজার হাজার মেট্রিক টন মধু কিন্তু মাটিতে নিঃশেষ হয়ে যাচ্ছে। একমাত্র ধরার একমাত্র উপায় হলো মৌমাছি। আর এটা কিন্তু মৌমাছি না থাকলে যেমন ক্ষতি হচ্ছে কৃষক মানে ফুলে পোকামাকড় ধরবে, আর মৌমাছি বসলে হয়তো কিন্তু ফুলে কোনো রোগ জীবাণু থাকবে না, পোকামাকড় আসবে। যেমন নারী পুরুষ মিলন না হওয়া পর্যন্ত পেটে বাচ্চা হবে না। আর এই সরিষাতে যে কোনো ফুল মানে মিলন না হওয়া পর্যন্ত আর কিন্তু ফলন হবে না। মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয়, পরাগায়নের মহান্তে তারপরে ফলন বৃদ্ধি হয়। এটা হলো হাইব্রিড যেটা বলে সেটা। এটা কিন্তু হাইব্রিড কি, আগে মনে হয় যে 1 বিঘা জমিতে 5 মণ 3 মণ ধান হইতো, এখন কিন্তু এখানে 33 মণ ধান হয়। এটা কিন্তু বাতাসের মাধ্যমে মিলন হতে হবে, মৌমাছির মাধ্যমে মিলন হতে হবে, কীট পতঙ্গর মাধ্যমে মিলন হতেই হবে, নইলে ফলন হবে না। এক ফুটতেছে এক আসতেছে, এটা আমাদের জন্য লাভবান, কৃষকের জন্য লাভবান। আর এই শিল্প কিন্তু আসলে ধরে রাখতে হলে আসলে দেশের সরকারেরও দায়িত্ব আছে, কৃষকের দায়িত্ব আছে। আমাদের বাঁচাইতে রইলে আমরা কৃষকের পাশে দাঁড়াবো, কৃষক আমাদের পাশে দাঁড়াবে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা বাক্সে খালি রানী মৌমাছি না, একটা বাক্সতে রানী থাকবে, শ্রমিক থাকবে, পুরুষ থাকবে। অর্থাৎ কর্মী মৌমাছির কাজ হচ্ছে ফুলে যাবে, মধু নিয়ে আসবে। আর একটা আছে এখানে ওই মধুটাকে বাষ্প করে, মধুতে পানি থাকে, ফুলে থেকে আসে পানি। আর এখানে ওই কর্মী মৌমাছিগুলো, সেবিকা মৌমাছিগুলো পাখা দিয়ে বাতাস করে করে মধুটাকে, পানিটাকে মধু বানাবে। বাষ্প করে পানিটা তুলে দিবে, আর এই মৌমাছির যে পাখার দাপে ওই পানিটা বাড়া চলে যাবে, তারপরে হবে মধু। আর ফুলে থান কিন্তু আসে শুধু পানি, যাকে বলে নেকটার। এইগুলাতে ভরপুর মধু হয়ে গেলে তারপরে গেছেন আমরা কালেকশন দেবো। আমাদের আগুন নামিয়ে দিয়ে, যেমন এই যে ফুল ফুটতেছে আবার ফোটা বাদ আছে, এখনো কিছু কিছু জায়গাতে হাল চাষ করতেছে। এটিপিটে আমাদের 3টা কালেকশনে মনে হয় যে 3টা ফুল পাচ্ছি, তাতে করে মনে হয় যে আমরা এখানে প্রায় 2 মাস আমরা সিরাজগঞ্জে কাটাতে পারি। আমাদের সিরাজগঞ্জ জেলাতে শুধু সরিষার মধুর জন্য বিখ্যাত এবং সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। সরিষা ফুলের মধুতে সবগুলা গুণাগুণ তো মানে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না। যেমন 60-এর ঊর্ধ্বে যার বয়স আছে তার সরিষা ফুলের মধু না খাওয়াটাই উত্তম, অন্য ফুলের মধু খেতে পারবে। আর একদিনের শিশুর থেকে মনে হয় 40 বছর পর্যন্ত মনে হয় যে সরিষা ফুলের মধু তার জন্য উপকার। মানে সরিষার ফুলের মধুতে অনেকগুলো পদার্থ আছে, আর মানে পটাশিয়াম থেকে শুরু হয়ে মানব দেহের যতগুলা ঘাটতি পূরণ করার ক্ষমতা সরিষা ফুলের মধুতে রাখে। ডায়াবেটিক্সের জন্য এই সরিষা ফুলের মধুটা খাওয়া যাবে না। পাহাড়ি মধু খাওয়া যাবে, কালো জিরের মধু খাওয়া যাবে, লিচু ফুলের মধু খাওয়া যাবে। আমার থেকে পাবেন আপনি এই মধুটা আপনার
অক্সিজেনের ফেরিওয়ালা পেজ এবং ইউটিউব চ্যানেলে থেকে যে কোনো লোক এই মধু নিতে। আমি সবার উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি খুবই একটা ব্যস্ত মানুষ, আমি বিভিন্ন জায়গায় খামার নিয়ে বিভিন্ন জায়গায় যাই, মানুষের সব চাহিদা পূরণ করতে পারি না। তা আমার পণ্য সিরাজগঞ্জ বাজার স্টেশন রোড অক্সিজেনের ফেরিওয়ালা স্টোর, ওখান থেকেই আমার পণ্য পাবেন এবং ভালো মানের পণ্যই পাবেন ইনশাল্লাহ। আশা করি 100 ভাগ খাঁটি মধু পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের সরিষা এবং সরিষা ফুল থেকে সংগৃহীত মধু নিয়ে যে চমৎকার গল্পটি বললেন, সেই সাথে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে যে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্ষুদ্র খামারে আপনাকে আসার জন্য।